আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে অটো ফিল ফর্মের মাধ্যমে আপনারা এই যে অ্যাডভান্সটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অটো ফিল ফর্ম। অটো ফিল ফর্মের মাধ্যমে টেম ফাইল থেকে টেম ফাইল তৈরি করা যায়। তো আমরা প্রথমে ইন্ডিয়ান ভিসা সাইটটা ঢুকবো, ভেরিফাই করে নিব। ভেরিফাই করে নেওয়ার পরে আপনি একটি টেম্পোরারি ফাইল নেবেন। টেম্পোরারি ফাইল নিয়ে তারপর কমপ্লিট পার্শিয়ালি ফিল্ড ফর্মে ঢুকবেন। ঢোকার পর আপনার টেম ফাইলটি ইনপুট করবেন, তারপরে নির্দিষ্ট ক্যাপচারটি দিবেন। ক্যাপচারটি দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখতে পাবেন টেম্পোরারি ফাইলটি প্রথম পেজটি চলে আসবে। তো আমরা এখান থেকে ধরেন এই নামের ফাইলটি আমরা করব, অবশ্যই খেয়াল ঢাকা মিশনে ফাইল করতেছি, এই ফাইলটি করব। তো এই নামটি নিয়ে এই বাইরে না ক্লিক করে এই লেখার বক্সের ভিতরে ক্লিক করবেন, যে কোনো এক জায়গায় রাইট বাটন ক্লিক করে এখানে লেখা দেখবেন অ্যাড কমপ্লিট ফ্রম এস প্রোফাইল। এটা হচ্ছে অটোফিলের একটা অপশন, অ্যাড কমপ্লিট এজ এ প্রোফাইল, এতে ক্লিক করবেন। তো এখানে লেখা আছে প্রোফাইলে ইন্ডিয়ান ভিসা বাংলাদেশের যে সাইটটির নাম আছে। তো আমরা এখানে আমাদের সুবিধার্থে এই নামটি দিব, আমরা যে নামে ফাইলটি করেছি সেই নামটি দিব। তারপর আমরা অ্যাপ্লাই দিব, তারপর ওকে দিব। এভাবে আমরা সেকেন্ড পেজে ঢুকবো। দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড পেজ চলে আসছে। এইখানে যদি আমাদের স্টুডেন্ট থাকতো তাহলে আমরা এখানে ফাদার করে নিতাম, যদি হাউস ওয়াইফ থাকতো তাহলে স্পাউস করে নিতাম। তারপর আমরা আবার সেম সিস্টেমে যে কোনো একটা ঘরের ভিতরে রাইট বাটন ক্লিক করব, অ্যাড কমপ্লিট এজ এ প্রোফাইল দিব। তারপর আমরা ওই নামটি দিব যেই নামটিতে ফাইল। তারপর এটা 2 নাম্বার লেখার সুবিধাতে লিখে রাখলাম 2 নাম্বার, এটা 2 নাম্বার পেজ। তারপর অ্যাপ্লাই, দেন ওকে। এবার আপনি 3 নাম্বার পেজে ঢুকবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বাই আর হরিদাসপুর, কিন্তু নিচেরটা সিলেক্ট করা নেই। এখানে আমরা বাই আর হরিদাসপুর সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখবেন এই অপশনটি কিছু ফিল আপ করিনি, এই জন্য আমরা এটা নো দিলাম। এখানে এই অপশনটি দেখবেন কিছু ফিল আপ করিনি, এই জন্য নো দিলাম। তারপরে এখানে 1/10/2015 দেওয়া আছে। তারপর আপনি যে কোনো একটা বক্সের ভিতরে একদম ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড কমপ্লিট এজ এ প্রোফাইল দিবেন। দেওয়ার পরে এখানে নামটি চেঞ্জ করে 3 দিলাম আমাদের সুবিধার্থে। তারপর আপনি নির্দিষ্ট ছবিটি সেভ করে নেবেন। ছবিটি আমি এখানে ঢাকা নামে সেভ করেছি, হাবিব নামে। ছবিটি 9.3 কিবি। আপনারা জানেন যে 9.3 কিবি ছবি আপলোড হয় না, আমাদের 10 কিবি ছবি লাগে। তো আমরা এখানে সুবিধার্থে আমাদের হোটেল পেজটি কপি করে রাখবো, কারণ আমরা হোটেল পেজটি বিজিডি তৈরি করার সময় লাগে। তো আমরা আমাদের সুবিধার্থে হোটেল পেজটি কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। তারপর আমরা এটা কেটে দিলাম। প্রথম পেজে ঢুকলাম, আমরা প্রথমে ইসে ঢুকবো, অনলাইন ভিসা পেজে ঢুকবো। ঢোকার পরে আমাদের বাংলাদেশ, তারপর মিশন, ঢাকা মিশনের ফাইল, এটা ঢাকা মিশন সিলেক্ট করলাম, বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর এটা হচ্ছে টুরিস্ট ভিসা, টুরিস্ট সিলেক্ট করলাম। তারপর আমাদের ফাইলটার বার্থ অফ ডেটটা আমরা সিলেক্ট করে নিব। বার্থ অফ ডেটটা আমরা এখানে পেস্ট করলাম। তারপর নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট দিলাম, ধরেন 19 তারিখ দিলাম। দেওয়ার পরে এ ক্যাপচার করতে দিব, দেন কন্টিনিউ করব। আমাদের ফার্স্ট পেজ চলে আসবে, যেটা আমরা সেভ করেছি অটো ফর্মে। তো আমরা আগের বার দেখেছি যে এই বক্সের ভিতরে ক্লিক করে আমরা সেভ করছি অ্যাড কমপ্লিট এজ এ প্রোফাইল দিয়ে। আর এখন আমরা বাইরে ক্লিক করব, যে কোনো একটা ফাঁকা স্থানে বাইরে ক্লিক করব। ক্লিক করে এই অটো ফিল ফর্মে গিয়ে দেখেন এখানে লেখা আছে হাবিব। এটা আমাদের ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ। তো হাবিবে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের ফার্স্ট পেজ চলে গেল। একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে নো দেওয়া ছিল, এটা অটোমেটিক্যালি নো সিলেক্ট হয়েছে। তো আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব। দেওয়ার পরে আমাদের সেকেন্ড পেজ চলে আসবে। আমরা আবার সেম সিস্টেম অটো ফিল, এখানে সেকেন্ড পেজ যে হাবিব টুতে ক্লিক করলাম, এটা নো দেওয়া আছে, এই জন্য নো সিলেক্ট হয়েছে। তো আমরা থার্ড পেজে যাবো। থার্ড পেজ যাওয়ার পরে থার্ড পেজ আমরা এবার সিলেক্ট করবো, যেখানে যেখানে নো দেওয়ার দরকার ছিল সেখানে সেখানে নো আমরা অলরেডি দিয়ে দিছি, সেই জন্য আর নো দিতে হবে না। তো আমরা ফটোটা আপলোড করবো। আপনারা দেখেছেন যে ফটোটা 9 কিবি,
তো ফটো আমরা রিসাইজ করব। ফটোটা আপনি জাস্ট এটা ওপেন উইথ করবেন হচ্ছে পেইন্ট দিয়ে ওপেন করে কন্ট্রোল এস চাপ দিবেন, দেখবেন ছবিটি বেড়ে যাবে। 9 কেবি থেকে এখন হয়ে গেল 16 কেবি। তারপরে এটা কেটে দিবেন, এটা কেটে দিলাম। এখন আমরা আপলোড ইমেজে গিয়ে ছবিটা আপলোড করব। ব্রাউজে দিলাম, তারপরে এই ছবিটি ছিল হাবিব নামের, তারপর ছবিটা আপলোডে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি আপলোড হয়ে গেছে। সেভ এন্ড কন্টিনিউ দিলেই আমরা একটা টেম্পোরারি ফাইল তৈরি করে ফেললাম। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টেম্পোরারি ফাইল। এই ফাইলটি দিয়ে আমি যদি এখন আবার ঢুকি, দেখবেন আমাদেরকে যে ফাইলটা প্রথমে দেওয়া হয়েছিল ঠিক সেম একটা ফাইল আমরা তৈরি করে ফেলেছি। একটু লক্ষ্য করুন, দেখেন একদম যেরকম যে ফাইলটা দেওয়া ছিল সেরকম একটা ফাইল আমাদের সামনে উপস্থিত হয়ে গেল। সম্ভবত নেটটা একটু স্লো, এই কারণে লোড নিতে সময় নিচ্ছে। তো এই ফাইলটিকে আমরা এখন বিজিডি তৈরি করব। এখানে নো দেওয়া দরকার, এখানে নো দেওয়ার কারণ এখানে কোনো গ্যাপ ফাইলের মধ্যে কিছু নেই। সেভ এন্ড কন্টিনিউ দিব। সেভ ফ্রম পেজ চলে আসলো। এখন ভেরিফাই এন্ড কন্টিনিউ আমরা হোটেল পেজে চলে গেলেই, হোটেল পেজ হচ্ছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল কলকাতা, কলকাতা হচ্ছে হোটেল নেম আমাদের, হোটেল রয়্যাল গার্ডেন পেস্ট করলাম। হোটেল অ্যাড্রেসটা হচ্ছে 163 পার্ক স্ট্রিট দিলাম। ফোন নাম্বার দেওয়া আছে, আমরা ফোন নাম্বারটি কপি করে ফোন নাম্বারটি দিলাম। কন্টিনিউ করলে আমাদের একটা বিজিডি তৈরি হয়ে যাবে। আপনারা জানেন এখন সবাই বিজিডি দিয়ে কাজ করি। আমার সুবিধার্থে আমি লিখি বিজিডি নাম্বারটি ডেট দিয়ে সেভ করে রাখবো। আজকে 1/8 আমি সেভ করে রাখলাম, যাতে আপনারা জানেন যে একটা বিজিডি দিয়ে 5 দিন পর্যন্ত কাজ করা যায়। তাই আমরা তারিখটা লিখে রাখলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ তারিখটা লিখে রাখলাম। আমাদের আপনাদের জন্য নেক্সট যে টিউটোরিয়াল আনবো সেটাতে দেখাবো কীভাবে আমরা একটি ডেট কনফার্ম করতে পারি, নর্মালি কীভাবে একটা ডেট কনফার্ম করতে পারি। আজ এই পর্যন্ত।